তোমার একটা আগে আগে একটা ব্যাপার আমরা যাচ্ছি এখন স্কাই স্কাই ড্রাইভ আসবো সবাই একসাথে। আমরা অনেক বেশি লেট, সবাই অলরেডি পড়ছি। আজকের ব্লগ আমাদের ফ্রেন্ডরা মিলে বাংলাদেশি আমরা যেসব কলিগরা একসাথে পড়াশোনা করি তারা মিলে আমরা গত ডিসেম্বর মাসে ঘুরতে বেরিয়েছিলাম। তো অনেক দিন পর আজকে মনে হলো যে ভিডিওটা পোস্ট করি। তো সেদিন আমরা গিয়েছিলাম স্কাই ওয়াক আলগাঁও, যেটা মেইনলি আপনারা একটা ব্রিজের মতো, আর এই ব্রিজটা 40 মিটার উচ্চতায় এবং 540 মিটার সুদৈর্ঘ্য। সো এখানে আপনি হেঁটে হেঁটে যে প্রাকৃতিক সৌন্দর্য সহ চারিপাশে যে আল্পস পর্বতমালা আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। সো আমাদের গন্তব্য ছিল এখানে। সো আমার সাথেই থাকুন আর আপনাদের আমি দেখাবো এখানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, আমরা কি কি করলাম। তো সব মিলিয়ে আজকে আমাদের ব্লগ। তো আপনারা যারা মিউনিখ থেকে এখানে আসতে চাইবেন তো সেখানে আপনাদের অ্যারাউন্ড 1 ঘন্টা ট্রেন জার্নি হবে। বাট আমরা যেহেতু কাছাকাছি থাকি আর এটা আমাদের খুব কাছেই ছিল, বলতে গেলে আমরা কেমটেনে থাকি আর এটা আমাদের ট্যুরিস্ট পয়েন্ট। সো আমাদের লেগেছিল 30 মিনিটের মতো। আর এখানে কিন্তু আপনারা যারা বাচ্চা নিয়ে বা হুইল চেয়ারে করে যারা আসতে চায় তাদের জন্য আসলে সুব্যবস্থা রয়েছে। একটা লিফটের মতো আছে যে যখন পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো এখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া এখানে আপনি ফ্রি চার্জ অফ ওয়াশরুম ইউজ করতে পারবেন, ইভেন ফ্যামিলি ফ্রেন্ডলি রেস্টুরেন্টও ছিল। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে আপনাকে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। সেক্ষেত্রে আমরা যারা অ্যাডাল্ট রয়েছি তাদের ক্ষেত্রে 14 ইউরো, বাট স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট ছিল। সেক্ষেত্রে মনে হয় আমাদের 11 ইউরো করে পার পার্সন পড়েছিল। তাছাড়া আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিসও রয়েছে, বাচ্চাদের সাথে সাথে অ্যাডাল্টরাও এই অ্যাক্টিভিটিসের অংশীদার হতে পারে। সামনে দেখতে পাচ্ছেন যে এখানে লাইক রোপের মতো করে কিছু ঝোলানো অ্যাক্টিভিটিস রয়েছে, যেটা আসলে উপরে যেতে গেলে বাচ্চা থেকে শুরু করে সবাইকেই সেম ভাবে পার হতে হবে আর কি। এটা বেশ আমার কাছে প্রথম এক্সপেরিয়েন্স ছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম, বাট সবকিছু ওভারঅল মিলে মজা ছিল। তুমি ফোন ফেলে দিবা, ফোন ফেলে দাও, ফোন আমার কাছে দাও। আমি ফেলবো না, যাও। ও তুমি যান করতেছি দিকে। হ্যাঁ দাঁড়ায় আছো অনেক। আচ্ছা সাবধান, ফোন কিন্তু পড়ে যাবে। এর মনে হয় ফোন আমি দাঁড়ায় আছো অনেকে। অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে কিছু বলেন তোমরা। যান যান, ইউ নি নো ডোন্ট গো। দেখি আমি কি ভিতরে ঢুকে যাব তোমার এখানে? তো চলে যাচ্ছি মঙ্গল করে। বাবু আসো, চোখ বন্ধ করে থাকো। সো আমাদের এই পর্যায়ে আমাদের মজা মাস্তি করা শেষ। এখন আমরা যাচ্ছি লিফটে করে উপরে উঠবো। সো এই অভিজ্ঞতা কেন বাদ দিব বলেন, বাঙালি বলে কথা। আসলে বেসিক্যালি লিফটটা যারা হুইল চেয়ার বা যাদের বাবু আছে তাদের জন্য, বাট আমরা তো বাঙালি, সব এক্সপিরিয়েন্স টাকা দিয়ে ঢুকছে নিতে হবে, জাস্ট ফর ফান পার্ট। এগুলো ছাড়াও আপনারা কিন্তু চাইলে এখানে আশেপাশে অনেক ফরেস্ট রয়েছে, এগুলোর মধ্যে আপনারা হাইকিংয়ে যেতে পারবেন বা ওয়াকিং করতে পারবেন। এটা কিন্তু অন্যরকম এক্সপিরিয়েন্স, বাট আমাদের প্ল্যান ছিল অন্য একটা জায়গায় যাওয়ার। সো আমরা জাস্ট এখানে স্কাই ওয়াক করেই চলে যাই। তো এই আমাদের সেই মহামান্য লিফট, আমরা এখানে চলে আসছি, এখান থেকে উপরে উঠবো। আর এখানেও আমরা একটু বেশ মজা করছিলাম যে আমরা আসলে এখানে, কারণ এখানে জার্মানে লেখা ছিল যে এখানে আসলে বাচ্চা বা হুইল চেয়ার যারা তারা ছাড়া উঠতে পারবে না। বাট আমরা মজা করছিলাম যে আমরা কেউ জার্মান পারি না, সো আমরা উঠে গেছি যদি জরিমানা আসে এরকম।
ওই লোকগুলো এইভাবে তাকায় আছে কেন? কপতেছে এটাকে কিনতেন নাকি? আসলে চোরের মন পুলিশ একটা কথা আছে না? বোঝো না তাকায় থাকবে না এটা শুধু। আরে না, ওরা ভাবতেছে ওই যে লিফট দিয়ে যাইতেছে, আমরা স্টুপিড না হয়ে আমরা লিফট ইউজ করবো, ওগুলাই ভাবতেছে। আর আপনারা বেশি বেশি পজিটিভ ভাববেন। হ্যাঁ হ্যাঁ, অনেক পজিটিভ। খালি জরিমানা খাওয়ার পরে একদিন। সো এটা ছিল উপরের ভিউ। এই পয়েন্টটা আসলে অনেক ফটোজেনিক। এখানে উঠে আসলে সবাই যে পারফেক্ট যে ছবিগুলা সেটা চাই। এখান থেকে বেশ সুন্দর ছবি আসে আলপসের, বেশ সুন্দর ছিল। এক সময় হয়তো এই মানুষগুলো আমাদের একসাথে আর থাকা হবে না, আমরা যে যার তাগিদে ভিন্ন ভিন্ন সিটিতে চলে যাব, বাট এই মেমোরিগুলো থেকে যাবে। আর আমার ব্লগের মেইন উদ্দেশ্য এই মেমোরি তৈরি করা, যেহেতু এখান থেকে হয়তো 3-4 হয়তো 5 বছর 10 বছর পরেও যেন এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো দেখে একটু হলেও আনন্দ লাগে। এসব মানবো না, আপনি বাদ। এই বাদ, আপনারা বাদ। যা একজন আছে শুধু এখানে, যা জলে আপনি। সো দুপুর গড়িয়ে আসে আর এই পর্যায়ে আমরা আসলে খাওয়া দাওয়া কাইন্ড অফ অন ডিশ পার্টির মতো করি। আসলে সবাইয়ের পক্ষ থেকে একটা করে আমরা খাবার রান্না করে নিয়ে আসি। আর একটা করে খাবার আনতে যে এতগুলা আইটেম হয়ে যায়, সেটা মানে অন্যরকম একটা ফিলিংস। অনেক মজা ছিল, এক একজনের একটা আইটেম, এক একজনের হাতের রান্না। সো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমার লাইফে একটা দিনের ইটস এ বুফে। টিস্যু কই, যে টিস্যু দাও। এই মাসুদ ভাই সব এই যে হ্যাঁ, তোমার ব্যাগের কাছাকাছি রাখো। হ্যাঁ, একটা সেলফি তোলা উচিত। কে তুলবে সেলফি? আপনি তুলুন, এখান থেকে সামনে যান, সামনে যান। হ্যাঁ হ্যাঁ, এইসব ঠিক আছে। সো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষে আমরা এখানে চলে আসি। এটা ছিল বোদেনজি। এটা নিয়ে হয়তো অন্য কোনো দিন একটা ভিডিও দিব। তো এইভাবে সন্ধ্যা গড়িয়ে আসে, আমরা এখানে বসে একটু রেস্ট করছিলাম, কিছুক্ষণ পরে আমরা রওনা দিই। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ব্লগ। আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।